গত বছরের এই দিনে কোটা সংস্কার চেয়ে আন্দোলনের সূচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলন কোটা সংস্কারের মধ্য দিয়ে শুরু হলেও সেটি ছিল মূলত গেল 15 বছর আওয়ামী লীগ সরকারের ভোটবিহীন নির্বাচন এবং নানা অনিয়ম নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। লিটন বাবু ও হায়দার আলীকে নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে 2018 সালে বাতিলকৃত কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হলে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ছাত্রদের অভিযোগ ছিল স্বাধীনতার 53 বছর পর কোটার মতো একটি বৈষম্যমূলক প্রথায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন মেধাবীরা। বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 1 জুলাই শুরু হওয়া আন্দোলনে হাসিনা সরকার প্রথম বাধা না দিলেও পরে শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করে, আর এতে স্ফোলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। সরকারের দমন পীড়নে হাজার হাজার শিক্ষার্থী নিহত হলে আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় ক্ষুব্ধ জনতা। হাসিনার শাসনামলে বৈষম্য ও নির্যাতনের শিকার জনগণ নেমে আসে রাস্তায়। 36 দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন বিশ্লেষকদের মতে বিগত সময়ে অনেকগুলো বৈষম্যের মধ্যে একটি কোটা প্রথা। সংবিধানে অনগ্রসরদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত কোটার কথা বলা হয়েছে, কিন্তু ঢালাওভাবে কোটার ব্যবহার, কোটার রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় মদদে সমাজের সকল স্তরে বিরাজমান বৈষম্য মানুষকে ক্ষুব্ধ করে তোলে। গ্রুপ অফ পিপুলকে এগিয়ে আনার জন্য একটা খুব ছোটখাটো সময় থাকতে হবে। অনন্তকাল বা এই 50 বছর অথবা এই 40 বছর, এটা অনেক বড় সময়। এইটা মাথায় রাখতে হবে যে কতটুকু সময়ের মধ্যে ইনারা সামনে আসতে পারেন। যখনই এই গ্রুপ অফ পিপুল অগ্রসর হয়ে যায় তখনই ওদের ইয়ার থেকে এই কোটা অবশ্যই অবলুপ্ত করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দেশের মানুষ শেখ হাসিনা সরকারের অপশাসন, দুর্নীতি, প্রতারণামূলক নির্বাচন ও অর্থনৈতিক সংকটে এমনিতেই বিক্ষুব্ধ ছিল। কোটা আন্দোলনে মানুষের সেই ক্ষোভকে প্রস্ফুটিত করেছে মাত্র। বিগত যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার যে দুঃশাসনের দিকগুলো এটার সাথে যুক্ত হয়ে গেছে এবং সেই দুঃশাসনের মধ্যে বৈষম্যটা নানানভাবে যুক্ত হয়েছে আর কি। রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, চাকরি বাকরি, শিক্ষা দিকে সব ক্ষেত্রে জনগণের উপর দীর্ঘদিন ধরে যে জগত্তল পাথরের মতো বসেছিল, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে 15 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম তারা করেছে। গত বছর জুলাই মাসে আমাদের ছাত্ররা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চাকুরির ক্ষেত্রে যে মুক্তিযুদ্ধের যে একটা বিশেষ কোটা সংরক্ষণ, এটার প্রতিবাদে তারা প্রথম আন্দোলন শুরু করে এবং এটার পরিপ্রেক্ষিতে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়। একক ক্ষমতা এবং ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে স্বৈরাচার হওয়ার উৎসাহ জুগিয়েছিল। গেল 15 বছরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্য চরম আকার ধারণ করে। বিশ্লেষকদের অভিমত, তিলে তিলে জন্ম নেওয়া জনগণের সেসব পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে জুলাই আন্দোলনের ব্যানারে, ফলে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।